বাংলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত আইনজীবীবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নেত্রকোনা জেলা বাড়ির পক্ষ থেকে বিপ্লবী সালাম, সংগ্রামী শুভেচ্ছা। আমরা ছোটকাল বেলা থেকে একটা গান শুনে বড় হয়েছি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। আমরা ভেবেছিলাম এই গানটা শুধু হয়তো 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যে বর্বরতা চালিয়েছিল সেই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 2024 সালে এসে আবার আওয়ামী লীগ সরকার যে বর্বরতা শুরু করেছে, এই গানে যে আবার প্রযোজ্য হবে, আবার প্রেক্ষাপট তৈরি হবে, আমরা তা ভাবি নাই। খুনি হাসিনার হাত থেকে এই বাংলাকে মুক্ত করার জন্য বাংলার আপামর জনতা, ছাত্র সমাজ এবং বিএনপির সমন্বয়ে যে বিপ্লব গঠিত হয়েছিল, এই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দূষররা, তার প্রেরক তারা এখনও বাংলাদেশে রয়ে গেছে এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখেছি গত 10 তারিখ জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আইনজীবী জনতাদের প্রতিরোধের মুখে নেত্রকোনা জেলার অহংকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা। আমরা শেখ হাসিনার গুম খুন হত্যার রাজনীতি বন্ধ করে খালেদা জিয়া যে স্বপ্নের বাংলাদেশ, যে ভালোবাসা সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চায়, আমরা সেই প্রত্যয়কে সামনে রেখে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী আইনজীবী জনতা, আজকে বাংলাদেশ মুক্ত। প্রশ্ন উঠতে পারে কিভাবে বাংলাদেশ মুক্ত হইল। 1971 সালে যখন বৈষম্য বিরোধী এই বাংলাদেশের জনতা যখন যুদ্ধ শুরু করে তার অধিকার আদায়ের প্রশ্নে, ঠিক তখনই লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা কখনো ভাবতে পারি নাই এই দেশকে আবার স্বাধীন করতে হবে। 24 সালে এসেও এই দেশে আইনাগর সৃষ্টি হয়, এই দেশে গম সৃষ্টি হয়, এই দেশের ছাত্র জনতার উপরে আঘাত সৃষ্টি হয়, কথা বলতে দেওয়া হয় না, অশব্দ করে দেওয়া হয়, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়। সংগ্রামী সাথী বন্ধু আমার, এই পেতার তারা এখনও এই বাংলার মাটিতে আরেকটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। গত 10 তারিখও করার চেষ্টা করেছিল। আমার সহকর্মী, আমার বন্ধু ঠিকই বলেছেন, ঠিক তখনই ছাত্র জনতার ঐক্যতার সাথে এই কলমাকান্দা নয়, দুর্গাপুর নয়, এই নেত্রকোনার সিংহপুরুষ, নেত্রকোনার মা মাটি মানুষের সাথে যিনি মিশে আছেন ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, সেই দিন রুখে দিয়েছিলেন, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, একটা জিনিস বিশ্বাস করতে হবে, এই বিজয় জনতার বিজয়, এই বিজয় আপনার বিজয়, এই বিজয় আমার বিজয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন, মূল্যবান বক্তব্য দেবেন, তাদের বক্তব্য শোনার জন্য বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং জনতার অংশ, আপনারা জানেন গত 1 যুগের ঊর্ধ্বে আমরা 17 বছর যাবৎ বাক স্বাধীনতা ছিল না, ভোটের স্বাধীনতা ছিল না। গত 5ই আগস্ট এই ছাত্র জনতার বিক্ষোভে আমরা তৃতীয়বার একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য রুশ ভারতের দালালদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব তখনকার সময়ে এই চক্রান্তের শিকার হয়ে যেদিন কারারুদ্ধ হয়েছিলেন, সেদিন এদেশের সিপাহী জনতা তাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটা হিসাবে ওনাকে মুক্ত করে এনেছিলেন এবং এই স্বাধীন বাংলাদেশের একজন সেনাপতি, রাষ্ট্রপতি হিসাবে ওনাকে সেখানে স্থান করে দিয়েছিলেন। আপনাদেরকে বুঝতে হবে, দেশপ্রেমিক সেনাবাহিনী এখনো সাধারণ মানুষের সাথে কাজ করে যাচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনী আবারও সাধারণ মানুষের সঙ্গে
সঙ্গে বিএনপির সঙ্গে সমস্ত যে এলাইট শ্রেণী আছে সকলের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অতি উৎসাহিত হলে হবে না, আমাদের তার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে অবস্থায় এখন দাঁড়িয়ে আছি সেই অবস্থায় আমাদের এতটুকুই লাভ যে আমরা কথা বলতে পারছি, আমরা যেখানে আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারছি। কিন্তু একটা সময় গেছে এই গ্রাউন্ডের মধ্যে আমাদেরকে দাঁড়াইতে যায় নাই, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা প্রতিশোধ নেব না, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এই কথা বলতে চাই, এই দেশের জাতীয়তাবাদী শক্তি যতদিন পর্যন্ত এক বিন্দু শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বরাবরের মতো অতীতেও যেমন দেশ রক্ষা করেছে ভবিষ্যতেও দেশ রক্ষা করবে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদের অন্যান্য বক্তারা আছেন যারা অন্যান্য বিষয়ে বলবেন। আমি শুধু একটা বিষয়ের উপরেই আপনাদেরকে অ্যাডভাইস করছি যে আমরা যেন অতি উৎসাহিত না হই এবং সর্বক্ষণ সতর্ক থেকে বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে আবারও যেন আমাদের উপরে দুঃশাসন চাপায় না দিতে পারে, আমরা যেন আবারও বিক্রিমাইজ না হই, এই আইন অঙ্গন যেন কোনো ক্রমে আর কলুষিত না হয়। যেসব ব্যক্তিরা এই আইন অঙ্গনকে কলুষিত করেছে তাদেরকে আমরা চিনি, তাদের এই কবর বাংলার মাটিতে হবে, আমরা তাদেরকে আর মাটি না স্বাধীনতা রাখবো, স্বাধীনতার শত্রুরা সাবধান, এই মুহূর্তে আমাদের সকলকে ঐক্যমতের ভিত্তিতে আমরা যেন আমাদের আগামী দিনের কর্মকাণ্ড পরিচালিত করতে পারি সেই আশা এবং ভরসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা ক্লান্ত, দীর্ঘক্ষণ যাবৎ আমরা এই মিছিল করতেছি এবং মিছিল শেষে এই সমাবেশ। আজকে উপস্থিত আমাদের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং এই জনতার অংশ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই যে একটা টক শো কালকে দেখছি রাত্রে, টক শোতে একজনে বলছিল যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি একটা কাজ ভুল করেছিলেন, এই দল একটা কাজ ভুল করেছিলেন, যেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া। এই অনুমতি দেওয়াটাকে এটা কাল হয়ে দাঁড়াইছিল এবং এই যে অনুমতির পরবর্তীতে যা যা নির্যাতন সব কিছু হয়েছে, বাড়ি উচ্ছেদ হয়েছে, এই লোকজন নিহত হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে এবং এই মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে স্তব্ধ করা হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। পরিশেষে আজকে ছাত্র জনতা নিহত হয়ে সর্বশক্তি প্রয়োগ করে আজকে আমরা স্বাধীনতা অর্জন করছি। দ্বিতীয়, আমি একটা কথা বলতে চাই, এই দেশের যে শক্তি ছিল তারা কিন্তু এই দেশ থেকে যায় নাই, এরা এই দেশে আছে, এখনও ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতি হিসাবে আমরা প্রতিদিন এই যে মিছিল আমরা যেটা করি, এই মিছিলটা হলো আমরা এই সংগ্রামের অংশ, এই হিসাবে আমরা প্রতিবাদটা জানাই। আর যদি কেউ মনে করেন যে এই মিছিল কেন, এই কষ্টটা যদি যে করেন তার আর মিছিলে আসা দরকার নেই। আমি মনে করি প্রতিটা রাত, প্রতিটা সকাল, প্রতিটা দিন আমাদের জন্য সংগ্রাম। আমরা যতদিন পর্যন্ত গণতন্ত্রকে ফিরিয়ে এনে আনতে পারি। আজকে আমরা সহযোগিতা করব কাকে? যারা আমাদের জন্য সংগ্রাম করেছে। আমরা সহযোগিতা করব কাকে? যারা আজকে তত্ত্বাবধায়ক সরকারে আছে। সরকারকে প্রতিষ্ঠিত করা, সরকারকে সাহায্য সহযোগিতা করা, যত রকম সাহায্য লাগে আমরা সর্বরকম সাহায্য করতে আমরা প্রস্তুত আছি। আমরা এই দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চাই। আমরা কোনো সন্ত্রাসের মাধ্যমে না। যারা ইতিপূর্বে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, আজকে দেখছেন তাদের কি নির্লজ্জ পরিণতি। এই নির্লজ্জ পরিণতির জন্য তারাই দায়ী। কারণ হলো তারা ইতিপূর্বে সন্ত্রাস করেছে। আমরা ওইদিকে যাব না। আমরা চাবো জনগণের ভালোবাসা। জনগণ যাতে ভালোবাসা দেয়, ভালোবাসা অর্জন করার জন্য যা যা করা লাগে আমরা সব কিছু করতে প্রস্তুত। আর কোনো জায়গায় যদি আমরা শুনি যে এখানে একজন সাধারণ নাগরিক কোনো অসুবিধা পড়েছে, আমরা যেভাবে পারি আমরা আইনজীবী ফোরাম সাহায্যের জন্য হাত পাতব। আর আমরা এই আশা করি যাতে পুনরায় আমরা এই দেশে একটা সুন্দর গণতন্ত্র উপহার দিতে পারি এবং গণতন্ত্রের প্রক্রিয়া একটা সরকার আসে। এই আহ্বান রেখে আমি সকলকে আজকে উপস্থিত থেকে শ্রম দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য
বক্তৃতা করেছেন আমাদের আইনজীবী ফোরামের সভাপতি। আমাদের মধ্যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন অ্যাডভোকেট তরুজ্জামান নুরু, অ্যাডভোকেট রেজাউল করিম সাহেব। আজকে আর আমাদের যে সভাপতি এবং সিনিয়র আইনজীবীদের নেতৃত্বে সন্ধ্যায় আমরা দলীয় কার্যালয়ে যাব। অবশ্যই আপনারা সন্ধ্যা মাগরিবের নামাজ যারা পড়েন এই মসজিদে নামাজ পড়বেন। পরবর্তী সময় এই সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা দলীয় কার্যালয়ে যাব।